হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি অনেক ভালো আছি। তো আজ কি বলো তো, আজ হলো আমার বার্থডে। তো আমরা চলে যাচ্ছি বড় কাচারি পূজা দিতে। তাহলে চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি বড় কাচারি, আর বড় কাচারিতে এসে আমরা বাবার পুকুর থেকে মাথায় জল ছিটিয়ে দিয়েছি, কারণ আমরা বাড়ি থেকে সবাই সকালবেলা স্নান করে এসেছিলাম। এরপর আমরা মন্দিরে এসে মন্দিরের চারদিকে 3বার প্রদক্ষিণ করে নিচ্ছি। আর দেখো আজকের ভিড়টা কিন্তু প্রচণ্ড কম। এখানে এত ফাঁকাই ফাঁকাই পুজো দিতে পারবো ভাবিনি। খুব সুন্দরভাবে শান্তিভাবে পুজো দিতে পারছি। খুবই ফাঁকা চারিদিক। এরপরে আমরা এখানে ধূপপ্রদীপ জ্বেলে দিলাম। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, আর সকাল থেকে কিছুই খাইনি, তাই আমরা খেয়ে নিচ্ছি এখন ঘুগনি পরোটা। ঘুগনি পরোটার টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল, সেটা তোমরা আমাদের রিয়াকশন দেখেই বুঝতে পারছো। কাছারি ভিতর থেকে আমরা কোনোবারই ফুচকা খাই না। বড় কাছারি ঢোকার মুখে মোড় মাতেই একটা কাকু বসে, সেখান থেকেই প্রত্যেকবার ফুচকা খাই, কারণ অন্য ফুচকাদের তুলনায় এই কাকুটা অনেক ভালো ফুচকা করে। এই ফুচকাটা অনেক বেশি টেস্টি। বড় কাছারি থেকে আসার পথে আমি একেবারে কিনে নিয়েছিলাম আমার বার্থডে কেক। আমার মিষ্টি দোকান থেকে নিয়ে নিয়েছিলাম 3টে চকোবার আইসক্রিম ঘরে, আর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার ভাত খাবো। এই দেখো, এই হলো আজ আমাদের মেনু। আর ফার্স্টেই যেহেতু পায়েস খেতে হয়, আমি ফার্স্টে খেয়ে নিচ্ছি পায়েস। তাহলে চলো খাই। পায়েসটা কিন্তু খুবই ভালো হয়েছে। তারপর আমি খেয়ে নিচ্ছি, আর বাকি সব ভেজ স্টাফিংস যা সব আছে আমার খাওয়া হয়ে গেছে। আস্তে আস্তে 2টো ফ্রুটি কিনে নিয়েছিলাম, কিন্তু এটা এখন খাবো না। আর একটা যে আইসক্রিম কিনেছি সেটা খাবো। দেখো আইসক্রিমটা একটুখানি কেটেছি, আর এই দেখো এবার উপরটা খুলবো। এই দেখো খুব সুন্দর লাগছে, আইসক্রিমটা পুরো ভালোভাবে উঠেছে। তাহলে চলো খাওয়া যাক। এই দেখো খুবই ইয়ামি আইসক্রিমটা। বিকালবেলা চলে এসছে সবাই আমাদের বাড়ি। এই দেখো এবার হবে কেক কাটি। তাহলে চলো কেক কাটা যাক। তোর ফটো ছড়া দেখতে দেখ। আমাদের খাইয়েছে একটা কাটা হয়ে গেছে। ওর অলরেডি একটা কাটা হয়ে গেছে, কি ভাবিস তুই? হ্যাঁ ওরা করেই তুলেছি। তুমি এক্সপ্রেশন দাও না, তুমি একটু খাও। দেখো। হ্যাঁ নাও, লজটা খেয়ে নাও। নাও খাও, একটু খেয়ে দেখো। তোমরা কি কাজ করে তোমার এই গালতে দি। তাহলে চলো এবার আমি কেক খাই। আর এ দেখো খুব ভালো খেতে কেকটা। এরকম চলে যাচ্ছে। তারপরে আমরা চলে এসেছি আমাদের বটতলায় শিব ঠাকুরের কাছে, আর এখানে এবার পরমান্ন বিতরণ করা হবে সবাইকে। আর এরকম বিকেলবেলা সবাই খেলতে বেরিয়েছে বাইরে, সবাই বসে আছে গল্প করছে আর বিভিন্ন রকম কাজ করছে। এরপর শিবশম্ভুর কাছে একটু ধূপ মোমবাতি জ্বালছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আজ যেহেতু আমার জন্মদিন, তাই আমি তোমাদের কাছে কিন্তু একটা গিফট চাইছি, আর সেই গিফটটা কিন্তু তোমাদেরকে আমাকে দিতেই হবে, ঠিক আছে? সেটা হলো, তোমরা এতদিন যেভাবে আমার পাশে থেকেছো, যেভাবে আমাকে আশীর্বাদ করেছো ও ভালোবেসেছো, আগেও পরবর্তীকালে তোমরা এভাবেই আমার পাশে থেকেও ও আমাকে আশীর্বাদ করো। আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও বড় হতে পারি। আজকের জন্য টাটা।